কষ্ট কি জিনিস আসলে আমরা করি না বিদায় বুঝি না। আসলেই টাকা ইনকাম করা অনেক কষ্টের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কি কি করতেছি। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে দেখেন একদম ফজরের নামাজ পড়ি, এখানে এক গ্লাস পানি নিয়ে নিলাম, আর হচ্ছে 2টা লেবু কেটে রস নিয়ে এই গরম পানিতে দিয়ে দিলাম, কুসুম গরম পানি। অনেক জ্বর কাশি ঠান্ডা, তাই এই পানিটা এখন খাবো আর কি। তারপরে হচ্ছে এই যে বড় ছেলের মাদ্রাসায় আজকে অভিভাবক মিটিং আছে, যেতেই হবে। তারপরে এই যে চলে আসলাম অনেক জন নিয়ে ছেলের মাদ্রাসায়। তো আমি এখন মিটিং শেষ করে এই যে বাসায় যাব, বসে থাকতে পারতেছি না মাথার ব্যথায় জ্বরে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখেন এই ভাইটা পেটের দায়ে কত কষ্ট করতেছে। সে পলিথিন গায়ে দিয়ে রিক্সা চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। তার সাথে অনেকক্ষণ কথা হলো, একদম চোখে পানি চলে আসছে। বাসায় আসতে না আসতেই এই যে এখানে একটা পার্সেল চলে আসছে। জানি না এই পার্সেলটা কার কাছে কেমন লাগবে। তো পার্সেলটা আসছে, এখন আমি খুলবো। আসার সময় কলাও নিয়ে আসছিল আমার বোন, এই যে দেখেন। এখন হচ্ছে পার্সেলটা আমি খুলবো, দেখি আমি যেই জিনিসটা অর্ডার করেছি সেই জিনিসটা কেমন। বেশি দাম না কিন্তু, মাত্র 70 টাকা না 69 টাকা, 70 টাকা। তো দেখি এখন খুলে আসলে এই জিনিসটা কেমন। দেখেও মনে হচ্ছে খুব সুন্দর লাগতেছে, কাজের বেলায় কেমন হয় সেটাই আপনাদের দেখাবো। এই যে দেখেন, যেই কাজের জন্য আনছি সেই কাজটা এখন আমি করব। তো জ্বর ঠান্ডা যেহেতু, এখন আনারস কাটবো। তো বড় ছেলেকে দিয়ে একটা আনারস কিনালাম, এখন এসে বাসায় আনারস কাটতেছি। তো আনারস হচ্ছে ছোট ছেলে আর আমি খাবো, তো অর্ধেকটাই নিয়ে নিলাম। বড় ছেলেরা খায় না আনারস, এখন আজকে খাবে কিনা জানি না, আগে কাটা হোক তারপরে দেখি। তো ছুরি দিয়ে আগে হচ্ছে আনারসটাকে সিলে নিতেছি, তারপরে দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। এই যে এখন হচ্ছে টুকরো করে নিব আর কি। তো আগে ভালো করে সিলে পরিষ্কার করে নিই, আবারও কাটতেছি ছুরি দিয়ে। তো জ্বরের জন্য আসলেই ভালো লাগতেছিল না। এই যে দেখেন, যেই যন্ত্রটা নিয়ে আসছিলাম এই যন্ত্রটা হচ্ছে এই যে আনারসের এই কাঁটাগুলো পরিষ্কার করার। তো আমার মনে হচ্ছে আসলেই এই কাঁটাটা অনেক ভালো হবে এই কাঁটাগুলো পরিষ্কার করার জন্য। এই যে চিমটাটা অনেক কাজ করতেছে, দেখতেছি মনে হয় যেন দিচ্ছি আর এরকম করে কাঁটাগুলো ফেলে দিতে পারতেছি। আসলেই তো এতদিন আমার চোখে পড়ে নাই। আসলে চোখে পড়ে নাই বলতে, দেখা যায় ঘরের দরকারি জিনিসপত্র সব দেখা যায় যে দেশের বাহির থেকেই কিনে দেয়, বা মার্কেটে যখন যাই চোখে পড়লে নিয়ে আসি। আর এই জিনিসটা কেন যেন আমার অনলাইনে চোখে পড়লো আর আমি অর্ডার করে দিলাম, তারপরে নিয়ে আসছি। আর এখন দেখেন একদম ফটফট করে পুরোটা আনারসই কিন্তু আমি কেটে ফেলছি একদম পরিষ্কার করে। আর বাগিনা আর হচ্ছে বড় ছেলে দেখতেছে আর বলতেছে আজকে আনারস খাওয়া যাবে। ওরা হচ্ছে এই কালো কাটাগুলো একটু একটু থাকে বিদায় আনারস খেতে চায় না, বলে যে আনারস ভালো লাগে না, এগুলো নাকি ধারদার লাগে মুখের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে পরিষ্কার করার পালা শেষ, এখন হচ্ছে কেটে নিতেছি। আসলে আমার বোনই বটি দিয়ে কেটে দিত, তো ভাবলাম এইটা দিয়েই যেহেতু পরিষ্কার করব সেজন্য আমি ছুরি দিয়েই আমিই কাটতেছি আর কি। ভালো লাগতেছিল না, আর কত শুয়ে বয়ে থাকা যায়। আজ 1 সপ্তাহ যাবৎ শুয়ে থাকতে থাকতে ভালোও লাগে না। তারপরে এই যে টুকরো করে নিতেছি, আর একটু ছোট করব মাঝখানে কেটে। তো আগে পুরাটা কাটি তারপরে। আর এই যে আনারসের এই জায়গাটা কাটার সময় আমার ঠিক ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমার ছোট চাচা এরকম আনারস কাটতো আর আমরা ছোট ছোট ছিলাম, সবাই পাশে দাঁড়িয়ে থাকতাম এই খাবারটা খাওয়ার জন্যে। তারপরে এই যে দেখেন, আর একটু ছোট ছোট টুকরো করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম অল্পখানি লবণ ছিটিয়ে। মনে হচ্ছিল একটু সামান্য টকটক লাগবে, কারণ এই বড় আনারসটা আমার সচরাচর আনা হয় না, আমি ছোট আনারসটা বেশি খাই। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম অল্প করে চিনি। এখন হচ্ছে একটা চামচের সাহায্যে মেখে নিতেছি। আর আনারসের ফ্লেভারে পুরো ঘর মৌ মৌ করতেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। ও আচ্ছা, ভুলে গেছিলাম, চিনি আবার একটু লাগবে, তাই আর একটু দিলাম। দিয়ে এখন মিশিয়ে নিতেছি, দেখি ওরা খাবে কিনা। না খাইলে তো আমি আর ছোট ছেলে ইফরান খেতে হবে। ইফরানের খুব পছন্দ আনারস, আমারও খুব পছন্দ। এই যে মাখানোর পালা শেষ,
তো এখন খেতে বসবো। তো বাঘিনা আছে, আমি আছি, 2 ছেলে আছে, এখন খেয়ে নিব। হ্যালো গাইস, দেখেন এত কষ্ট করে জ্বরের মধ্যে আনারসটা কাটলাম, অর্ধেকটা আনারস, আর যখন মাখানো হয়েছে সাথে সাথেই খাওয়া শেষ। তো আনারসটা যে কাটলাম, খাওয়াইলাম, কেমন লাগলো? আনারসটা মজাই ছিল, কিন্তু এটা যেটা দিয়ে কাটছেন মানে ইয়াগুলা সিল্কাগুলো উপরে, ওইটা অনেক সুন্দর ছিল, এজন্য মুখে অতটা লাগেনি, ঝাঁজ লাগেনি। তারপরে এই তো আনারস খেয়ে বাঘিনা কিন্তু আবার রিভিউ দিল। তো আসলে আমার মনে হচ্ছে এই জিনিসটা আসলেই খুব দরকারি, আপনারাও এরকম কিনে রাখতে পারেন, সামনে রমজান মাস আসতেছে। তো আমার আসলে 70 টাকার জিনিসটা খুব কাজেই দিবে। তারপরে শরীরে আর দিচ্ছে না, এখন যে রান্না করব, আপাও চলে গেছে, আর এখন ছেলেরা বলতেছে একটা মাছ মশলা মেখে দাও, আমরা ফ্রাই করি, ভাত খেয়ে নিব আর কি। তো শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।